ভারতের প্রতিবেশী বাংলাদেশে হচ্ছে ভয়াবহ ঝামেলা। গাড়ি, দোকানপাট এবং ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে। 200-র বেশি মানুষ হয়েছে আহত। আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশের দাঙ্গা ঝামেলার জন্য আমাদের কি যায় আসে, কিন্তু আপনাদের বলে দিই, বাংলাদেশের দাঙ্গা ভারতকে ভাঙার জন্য করা হচ্ছে। এই দাঙ্গা যারা করছে আর যারা করাচ্ছে তাদের মনে ভয় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত না হয়ে যায়। আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন যে একটা বড় পশ্চিমী দেশ বন্ধুত্বের আড়ালে ভারতকে বরবাদ করার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা আপনাদের বলবো কিভাবে বাংলাদেশ থেকে ভারতকে ভয় পাইয়ে দেওয়ার মতো খবর আসছে। আসলে ভারতকে ঘৃণা করা বাংলাদেশের বিপক্ষ দল দ্রুত ভারতকে সমর্থন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে চায়। বাংলাদেশে জানুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন হবে, কিন্তু বাংলাদেশের মুখ্য বিপক্ষ দল অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতে ইসলামী নভেম্বরেই শেখ হাসিনাকে সরিয়ে দিতে চায়, যার উদ্দেশ্য হলো ভারত বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসুক আর তারা 6-7 মাস সময় পেয়ে যাক, যাতে তারা 2024-এ হতে চলা ভারতীয় লোকসভা নির্বাচনের আগে মোদীকে সরানোর প্ল্যানিং করতে পারে। শেখ হাসিনাকে সরিয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়। খালেদা জিয়াই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চিফ, আর তিনি বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রীও ছিলেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের কঠোর বিরোধী। খালেদা জিয়া সবসময় চীনের ইশারাতেই কাজ করেছে, কিন্তু এইবার খালেদা জিয়া ভারতকে বরবাদ করার জন্য আমেরিকা থেকে সুপারি নিয়েছে। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনেছেন, আমেরিকায় ওই পশ্চিমী দেশ যে বাংলাদেশের রাস্তায় ভারতে ক্ষমতা পরিবর্তন করাতে চায়। আমেরিকার ভয় রয়েছে যদি আগামী সময়ে কোনো দেশ তাকে পেছনে ফেলতে পারে তো সেটা হলো ভারত। আমেরিকা চায় ভারত এখন যেই জায়গায় রয়েছে সেই জায়গাতেই থাকুক, কিন্তু যদি মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে ভারত আমেরিকাকে পেছনে ফেলেও এগিয়ে যেতে পারে। এর জন্য আমেরিকা ভারতে কোনো কমজোর প্রধানমন্ত্রী চায়। এজন্যই আমেরিকা ভারতে নির্বাচনের আগে বাংলাদেশে দাঙ্গা করিয়ে মোদী সরকারকে সরানোর প্ল্যান করছে। যদি বাংলাদেশে ভারত বিরোধী সরকার চলে আসে তাহলে নর্থ ইস্টে দাঙ্গাকে আরো বাড়ানো যাবে। বাংলাদেশে মোদী সরকার দ্বারা শুরু করা প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে চীনের ইনভেস্টমেন্টকে বাড়ানো যাবে। এমনকি পাকিস্তানের আইএসআইকেও বাংলাদেশে পুনরায় অ্যাক্টিভ করার প্রক্রিয়া চলছে। যদি নভেম্বরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যায় তাহলে ভারত বিরোধী শক্তি আমেরিকার সাথে মিলে বাংলাদেশে বসে প্রধানমন্ত্রী মোদীর বদনাম করার জন্য ভারতের ওপর অনেক হামলা করতে পারে। স্বয়ং শেখ হাসিনা বলেছেন আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তো এই পুরো বিষয়টা জানার পর আপনাদের ব্যক্তিগতভাবে যা বলার কমেন্টে বলুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকটা বড় বড় তেল এবং গ্যাস উৎপাদক দেশ তাদের উৎপাদন বাড়াক বা কমাক তাতে ভারতের কোনো লাভ বা ক্ষতি হয় না। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে এমন কিছু প্লেয়ার্স চলে এসছে যারা ভারতকে ডিসকাউন্টেড দামে তেল দেবে এবং তার সাথে সাথে পুরোপুরি ট্রেড ভারতীয় টাকায় করতে রাজি হয়েছে। বন্ধুরা, ভারত প্রচুর পরিমাণে তেল ওপেক দেশগুলোর কাছ থেকে নেয়। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যদি তাদের সাথে ভারতীয় টাকায় ট্রেড করে তাহলে অয়েল মার্কেটে ফ্ল্যাকচুয়েশন শুরু হবে, কিন্তু এই ফ্ল্যাকচুয়েশন ভারতের পক্ষে থাকবে। কারণ কয়েকদিন আগে ভারত রাশিয়াকে যেই পেমেন্ট করেছিল ইন্ডিয়ান রুপিতে সেটাকে নতুন নিয়মে কাজে লাগানো হয়েছে। বর্তমানে এই নিয়মকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলা, ইউএই এবং রাশিয়ার মতো দেশগুলো ইজিলি তাদের কাঁচা তেল ভারতকে দিতে পারবে। তো বন্ধুরা, বিস্তারিত খবরটা জানতে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বর্তমানে ভারতের কাছে কাঁচা তেল রাশিয়ার কাছ থেকে আসছে আর অন্যদিকে ন্যাচারাল গ্যাস কাতারের কাছ থেকে আসছে, কিন্তু বর্তমানে কাতারকে সরাতে ভারতের একটুও সময় লাগবে না, কারণ রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ন্যাচারাল গ্যাস প্রডিউসার। কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা পুরো পৃথিবীর জন্য একটা নতুন রাস্তা খুলে দিয়েছে। আপনাদের হয়তো মনে থাকবে যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমেরিকা সহ অন্যান্য ইউরোপীয় দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের ব্যান লাগিয়ে দিয়েছিল, শুধুমাত্র তেলের ওপরই নয়। সেই সময় রাশিয়ার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল,
এমনকি রাশিয়া ডলারেও ট্রেড করতে পারছিল না। তখনকার সময়ে রাশিয়া ভারতকে বলেছিল যে চাইনিজ কারেন্সি ইউয়ানে পেমেন্ট করতে, কিন্তু ভারত তাতে রাজি হয় না। পরে যখন ভারত এবং রাশিয়ার মধ্যে কথাবার্তা শুরু হয় তখন সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় রুপিতে ট্রেড করা হবে। এরপর ভারত 40 বিলিয়ন রুপির ট্রেড করে, যার ফলে রাশিয়ার দিক থেকে প্রশ্ন ওঠে যে এই ভারতীয় রুপিকে তারা কোন কাজে লাগাবে, কারণ তারা যে সময়ের কথা বলছিল তখন ভারতের কাছ থেকে রাশিয়া 2 থেকে 3 বিলিয়ন আমেরিকান ডলারের ইম্পোর্ট করছে, কিন্তু এক্সপোর্ট করছে 30 থেকে 40 বিলিয়ন ডলারের। এই সময়ে দাঁড়িয়ে ভারত রাশিয়াকে বলে যে তারা ভারতীয় বন্ডে ইনভেস্ট করতে পারে, যার ফলে তাদের টাকার পরিমাণ কখনোই কমবে না, উপরন্তু টাকার পরিমাণ বাড়তেই থাকবে। এটা শুধুমাত্র রাশিয়াই নয়, অন্যান্য দেশগুলোর জন্য ভারত এই পদ্ধতি কাজে লাগিয়েছিল। এরই মধ্যে একটা বড় ঘটনা ঘটেছে। গোয়া শিপইয়ার্ড লিমিটেড সেন্টারের মধ্যে এবং রাশিয়ান এক্সপোর্ট সেন্টারের মধ্যে একটা পার্টনারশিপ হয়ে গেছে। এখানে ভারতের তরফ থেকে রাশিয়ার জন্য 24টা কার্গো শিপ তৈরি করা হবে। এদের ডেলিভারি 2024 থেকে শুরু হবে। তাছাড়া ভালো ব্যাপার এটাই যে বর্তমান সময়ে রাশিয়ার কাছে যে ভারতীয় টাকা ছিল সেটা এখানে ইনভেস্ট করা হচ্ছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, আজ থেকে 4 মাস আগে ভারত ইউএইর কাছ থেকে তেল নিয়ে ভারতীয় রুপিতে পেমেন্ট করেছে। তাছাড়া সৌদি আরব বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম তেল এক্সপোর্টার দেশ, তার সাথেও ভারতের কথাবার্তা শুরু হয়ে গেছে। অন্যদিকে ভেনেজুয়েলাকেও গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে ভেনেজুয়েলা কি সিদ্ধান্ত নেয়। ট্রেডকে নিয়ে এটা খুবই ভালো একটা পদ্ধতি। যেই দেশ ভারতীয় টাকায় ট্রেড করছে সেই টাকাকে ভারতেই বিনিয়োগ করে কাজে লাগাতে পারবে। এর ফলে ভারত এবং অন্যান্য দেশের লাভ হবে। এছাড়াও এই দেশগুলোর মধ্যে ট্রেড রিলেশনও খুব ভালো হবে। তো বন্ধুরা, এই খবরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।